হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা আমি দেখাবো সেটা হলো কম্পাস সার্ভিং। কম্পাস সার্ভিংয়ের যে হোল সার্কেল বিয়ারিং থেকে কোয়াড্রেন্টাল বিয়ারিংয়ে কনভার্ট কীভাবে করতে হয় সেটা আজকে আমি দেখাবো। তো সবার প্রথমে দেখো হোল সার্কেল বিয়ারিং কী এবং কোয়াড্রেন্টাল বিয়ারিং কী। দেখো, যদি আমি এখানে এটা হচ্ছে আমার নর্থ সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট ওয়েস্ট। তো যদি এই দিকে আমার সার্ভে লাইনটা একটা থাকে তাহলে এটা আমার এবি সার্ভে লাইন, ঠিক আছে। তো এই নর্থ থেকে যখন আমি হোল সার্কেল বিয়ারিং মেজার করব তখন আমি সবসময় নর্থ থেকে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, নর্থ থেকে ক্লকওয়াইজ সার্ভে লাইন পর্যন্ত এই যে বিয়ারিংটা আমার তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমার হোল সার্কেল বিয়ারিং WCB। তো এটাকে যদি দেখো আরেকটা এক্সাম্পল দেখো, যদি সার্ভে লাইনটা আমার এই কোয়াড্রেন্টে থাকে, এখানে আমার চারটে কোয়াড্রেন্ট আছে, একটা দুটো তিনটে চারটে, 1 2 3 4, চারটে কোয়াড্রেন্ট আছে। তো যদি সার্ভে লাইনটা আমার এই কোয়াড্রেন্টে থাকে, মানে এটা হচ্ছে আমার সার্ভে লাইন AB। তো এখন হোল সার্কেল বিয়ারিংটাকে কিভাবে মেজার করব? হোল সার্কেল বিয়ারিং আমি প্রথমেই বললাম, হোল সার্কেল বিয়ারিং সবসময় নর্থ থেকে সার্ভে লাইনের দিকে সবসময় ক্লকওয়াইজ। তো এটা হচ্ছে আমার হোল সার্কেল বিয়ারিং থিটা অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে আমার হোল সার্কেল বিয়ারিং। তাহলে এবারে কোয়াড্রেন্টাল বিয়ারিং কি? আশা করছি হোল সার্কেল বিয়ারিং কি বুঝতে পেরেছো। তো কোয়াড্রেন্টাল বিয়ারিংটা কি? কোয়াড্রেন্টাল বিয়ারিং হচ্ছে, তো এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। কোয়াড্রেন্টাল বিয়ারিং কি? আমার এখানে চারটে কোয়াড্রেন্ট আছে, 1 2 3 4, চারটে কোয়াড্রেন্ট আছে। তো যদি এই থার্ড কোয়াড্রেন্টে একটা আমার সার্ভে লাইন থাকে এই বরাবর, তাহলে আমি কোয়াড্রেন্টাল বিয়ারিং কিভাবে মেজার করব? হোল সার্কেল বিয়ারিং করছিলাম কি নর্থ থেকে সার্ভে লাইন পর্যন্ত ক্লকওয়াইজ, কিন্তু কোয়াড্রেন্টাল বিয়ারিং যখন আমি মেজার করব নর্থ থেকেও আমি করতে পারি, আবার সাউথ থেকেও আমি করতে পারি, কিন্তু লাইনটা এই সার্ভে লাইনটা, এটা আমার এবি সার্ভে লাইন, এই সার্ভে লাইনটা আমার যার কাছাকাছি অবস্থিত, এটা আমার সাউথের কাছে রয়েছে, তাই আমি এটা সাউথ থেকে মেজার করব। যদি আমার এটা নর্থের কাছাকাছি থাকতো তাহলে আমি নর্থ থেকে মেজার করতাম, এবং ক্লকওয়াইজও করতে পারবো এবং অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারবো, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমি সাউথ থেকে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে থিটা, এটা হচ্ছে আমার কোয়াড্রেন্টাল বিয়ারিং। তো এটা আমি ক্লকওয়াইজ মেজার করলাম। যদি আমার এখানে সার্ভে লাইনটা থাকতো, এটা ধরো আমার এবি সার্ভে লাইন, তো একে যখন আমি মেজার করব, একেও আমি সাউথ থেকেই মেজার করব। এই সাউথ থেকে সার্ভে লাইন পর্যন্ত এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে কোয়াড্রেন্টাল বিয়ারিং থিটা। এটাকে আমি ক্লকওয়াইজ করলাম। তো এখানে কোয়াড্রেন্টাল বিয়ারিং এর ক্ষেত্রে নর্থ থেকেই করতে হবে এমন কোনো মানে নেই। যদি নর্থের কাছাকাছি লাইন থাকে, যদি এইখানে কোনো লাইন থাকে সার্ভে লাইন, তখন আমি নর্থ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করছি। যদি আমার এখানে কোনো সার্ভে লাইন থাকে, তখন আমি নর্থ থেকে ক্লকওয়াইজ মেজার করছি। আমি নর্থ থেকেও করতে পারছি অথবা সাউথ থেকেও করতে পারছি। এবারে নর্থ বা সাউথ যার কাছাকাছি, সার্ভে লাইনটা যার কাছাকাছি, সেখান থেকে আমি মেজার করছি। আশা করছি বুঝতে পেরেছো কোয়াড্রেন্টাল বিয়ারিং কি জিনিস এবং হোল সার্কেল বিয়ারিং কি জিনিস। তো এবারে এখানে আছে আমার হোল সার্কেল, আমি দুটো এক্সাম্পল নিয়েছি হোল সার্কেল বিয়ারিং এর। হোল সার্কেল বিয়ারিং অফ এবি 45 ডিগ্রি 30 মিনিট। তো এই হোল সার্কেল বিয়ারিংটাকে আমি কোয়াড্রেন্টাল বিয়ারিং এ কনভার্ট করব। তো কিভাবে করব? সবার প্রথমে আমি ছবিটা আঁকবো। তোমরা যখন এই কনভারসেশন করবে WCB থেকে QB তে, সবসময় আগে এই ইমেজটাকে তৈরি করবে। কিরকম হবে? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। কত বলেছে? 45 ডিগ্রি 30 মিনিট। 45 ডিগ্রি 30 মিনিট মানে
এই কোয়াড্রেন্টে পড়বে। এখানে আমার জিরো, জিরো থেকে স্টার্ট হচ্ছে 45 ডিগ্রি, এখান পর্যন্ত 90 ডিগ্রি, আশা করি এর বেশি যাবে না, তার মানে এরকম জায়গায় কোনো একটা জায়গায় পড়বে 45 ডিগ্রি 30 মিনিট। তো এটা হচ্ছে আমার 45 ডিগ্রি 30 মিনিট। তো এটা হচ্ছে আমার হোল সার্কেল বিয়ারিং, এটা দেয়া আছে কোশ্চেন, আমাকে বের করতে কনভার্ট করতে হবে কোয়াড্রেন্টাল বিয়ারিং এ। তো আমি এখানে লিখবো, এটা আমার 1 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর কোশ্চেন। তো আমি এখানে লিখবো QB is equals to, এটা AB লাইন, এটা আছে আমার 45 ডিগ্রি 30 মিনিট। আর এর যদি আমি হোল সার্কেল বিয়ারিং দেখতে কোয়াড্রেন্টাল বিয়ারিং দেখতে যাই, আমি কি করলাম, কোয়াড্রেন্টাল বিয়ারিং মেজার করতে গেলে আমি নর্থ থেকে করতে পারি অথবা সাউথ থেকে করতে পারি, ক্লকওয়াইজ করতে পারি অথবা অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারি। তো আমি এটা আমার নর্থের কাছাকাছি আছে, যার কাছে থাকবে সেটা থেকে করব। তো নর্থ থেকে আমি ক্লকওয়াইজ মেজার করতে পারছি। আমি যদি নর্থ থেকে ক্লকওয়াইজ মেজার করি, আমার ভ্যালুটা সেই একই থাকছে, 45 ডিগ্রি 30 মিনিটই থাকছে। তো ভ্যালুটা আমার 45 ডিগ্রি 30 মিনিট থাকবে। কিন্তু তাহলে আমি চিনব কি করে, দুটো ভ্যালু যদি একই হয়, হোল সার্কেল বিয়ারিং কোনটা, কোয়াড্রেন্টাল বিয়ারিং কোনটা, চিনব কি করে? কিন্তু কোয়াড্রেন্টাল বিয়ারিং এর সময় সব সময় আমার কোয়াড্রেন্ট উল্লেখ করা হয়। যেমন দেখো আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, এই কোয়াড্রেন্টে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 1 নম্বর কোয়াড্রেন্ট, এটা কি বলে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এই কোয়াড্রেন্টটাকে বলে নর্থ ইস্ট কোয়াড্রেন্ট, এটাকে বলে সাউথ ইস্ট কোয়াড্রেন্ট, 3 নম্বর কোয়াড্রেন্টটাকে বলে সাউথ ওয়েস্ট কোয়াড্রেন্ট, এটাকে বলে নর্থ ওয়েস্ট কোয়াড্রেন্ট। তো এই যখন আমি কোয়াড্রেন্টাল বিয়ারিং কনভার্ট করছি, তখন আমার ভ্যালুটা সেই একই আসছে 45 ডিগ্রি 30 মিনিট, বাট আমি এখানে কোয়াড্রেন্টটা উল্লেখ করব। কোন কোয়াড্রেন্টে পড়ছে আমার সার্ভে লাইনটা, নর্থ ইস্ট কোয়াড্রেন্ট। তো কোয়াড্রেন্টটা আমি কিভাবে লিখবো, এই ভ্যালুটার আগে লিখবো নর্থ এবং শেষে লিখবো ইস্ট। তাহলে নর্থ 45 ডিগ্রি 30 মিনিট ইস্ট। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। এরপর আমি 2 নম্বর যে এক্সাম্পলটা নিয়েছি এটা দেখাচ্ছি। দেখো এখানে কি দেয়া আছে, হোল সার্কেল বিয়ারিং অফ BC 125 ডিগ্রি 45 মিনিট। এখানে WCB বলে দিয়েছে 125 ডিগ্রি 45 মিনিট। তো আগে আমি এটাকে ড্রয়িং করব। দেখো এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, 125 ডিগ্রি 45 মিনিট মানে কোন কোয়াড্রেন্টে পড়বে, এখানে 0 আমার এখান থেকে আমি কাউন্ট করব সব সময় নর্থ থেকে, এখানে 0, এটা 90, এখানে যদি আমি এখান পর্যন্ত চলে আসি তাহলে কত চলে যাব 180, বাট এখানে আছে আমার কত 125 ডিগ্রি 45 মিনিট। তার মানে এই কোয়াড্রেন্টে পড়বে, সাউথ ইস্ট কোয়াড্রেন্টে, সার্ভে লাইনে এরকম কোন একটা জায়গাতেই যাবে। এটা হচ্ছে আমার BC লাইন। তাহলে এই যে WCBটা বলেছে আমাকে, WCB সবসময় নর্থ থেকে মেজার করা হয়, আমি আগেই বলেছি। তো এই WCBটা আমাকে বলে দিয়েছে 125 ডিগ্রি 45 মিনিট, 125 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে, তো এই WCBটা আমাকে বলে দিয়েছে। এরপর আমাকে বলেছে কোয়াড্রেন্টাল বিয়ারিং বের করতে। তো এটার কোয়াড্রেন্টাল বিয়ারিং কি হবে, নর্থ থেকে তো আমি হোল সার্কেল বিয়ারিং মেজার করলাম, কিন্তু এই যে লাইনটা রয়েছে সার্ভে লাইন, BC সার্ভে লাইনটা, এটা আমার সাউথের কাছাকাছি রয়েছে, মানে এর কোয়াড্রেন্টাল বিয়ারিং তো এটা, এবার এটা কত হবে সেটাই আমাকে জানতে চাইছে। ঠিক আছে, তো এটা যদি 125 ডিগ্রি হয় এটা কত হবে। একটা জিনিস দেখো, এখান থেকে একদম এখান পর্যন্ত এই যে লাইনটা রয়েছে, এই যে নর্থ সাউথ যে লাইনটা রয়েছে, এটা তো টোটাল 180 ডিগ্রি, এটা আমরা জানি। এটা যদি 180 ডিগ্রি হয়, এটা যদি আমার 180 ডিগ্রি হয়, এর ভ্যালুটা আমাকে বলে দিয়েছে 125 ডিগ্রি। এটা 125 ডিগ্রি, এটা টোটাল হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 125 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে কি এটা। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি 180 ডিগ্রি থেকে যদি আমি 125 ডিগ্রি বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, তাহলে আমার এইটুকু অংশ পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে সেটাই করব। এখানে আমি লিখব কোয়াড্রেন্টাল বিয়ারিং সমান 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস
হোল সার্কেল বিয়ারিং, এটা আমার তো দেয়া আছে 125 ডিগ্রি 45 মিনিট, যেটা দেয়া আছে এটা আমার হোল সার্কেল বিয়ারিং, যেটা আমার কোশ্চেনে দিয়েছে 180 ডিগ্রি মাইনাস WCB। তাহলে এখানে আমি এবারে করি 180 ডিগ্রি মাইনাস WCB আমার কত মান দেয়া আছে 125 ডিগ্রি 45 মিনিট। তো এটা যদি আমি বিয়োগ করি 180 থেকে যদি আমি 125 ডিগ্রি 45 মিনিট বিয়োগ করি, তাহলে যেটা আমার আসবে, দেখো এখানে বিয়োগটা একটু আমি দেখিয়ে দিই এটা কিভাবে করবে। 180 ডিগ্রি 00 মিনিট আর তার থেকে বিয়োগ করতে হচ্ছে 125 ডিগ্রি 45 মিনিট, এটাকে বিয়োগ করবে তুমি। তো এখানে নরমালি মিনিটটাকে আমি আলাদাভাবে বিয়োগ করছি এবং ডিগ্রিটাকে আলাদাভাবে বিয়োগ করব। তো এখানে 0 আছে উপরে, আমরা সবসময় বড় থেকে ছোট বিয়োগ করি, তাই এই 0টাকে আমি এখানে রাখবো। যদি 0টা এখানে থাকে তাহলে আমি বিয়োগটা করতে পারবো না, তাই আমি কি করব, এখানে আমি 59 নিয়ে নেব, সরি এখানে আমি 60 নিয়ে নেব, 60 মিনিট, ঠিক আছে 60 মিনিট। আর এখানে আমি নিয়ে নেব, এখানে আমার মেন ভ্যালুটা হচ্ছে কত 180 ডিগ্রি, তো আমি 180 ডিগ্রি রাখবো। সেটা কেমন ভাবে লিখবো, 179 ডিগ্রি 60 মিনিট, তার মানে সেই 180 ডিগ্রি, বোঝা গেছে? তো 179 ডিগ্রি 80 মিনিট মানে 180 ডিগ্রি। তো এবারে এই 180 ডিগ্রি থেকে আমি 125 ডিগ্রি 35 মিনিটকে বিয়োগ করছি। যদি এখানে আমি বিয়োগ করি তাহলে পাবো আমি 5 5 করে দিতে 5 তাই থেকে 1 4 কে 5 করে দিতে 6 1 দিতে 6 15 মিনিট। আর ডিগ্রিটা এখানে কত হচ্ছে 5 4 দিতে 9 2 করে দিতে 7 5 দিতে 7 ব্যাস 54 ডিগ্রি 15 মিনিট। তাহলে এখানে আমার অ্যানসার আসছে 54 ডিগ্রি 15 মিনিট। এরপর আমি বললাম যেহেতু এটা কোয়াড্রেন্টাল বিয়ারিং, তো আমি কোয়াড্রেন্টাল বিয়ারিং এর কোয়াড্রেন্টটা উল্লেখ করব। এটা কোন কোয়াড্রেন্ট, সাউথ ইস্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমি দেখাবো কোয়াড্রেন্টাল বিয়ারিং থেকে কিভাবে হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করতে হয়। ধন্যবাদ।